শহরে ফের অগ্নিকাণ্ড। নাগেরবাজার সংলগ্ন মল রোড এলাকায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের 30টি ইঞ্জিন। প্রথম আইসক্রিমের কারখানা থেকে আগুন লাগে এবং সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি কারখানা সহ মোট 7টি কারখানায়। কর্মহীন হয়ে পড়েছেন বহু শ্রমিক। দেখছেন আপনারা সেই আগুনের ছবি। মল রোডের যে কারখানা, সেই কারখানার ভেতরে এখন আমরা রয়েছি। এখানে একাধিক কারখানা রয়েছে, তার মধ্যে একটি যেখানে একেবারে যে প্রিন্টিং, অর্থাৎ জামা বা গেঞ্জিতে যে প্রিন্টিং হয়, এটা সেই কারখানা পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। দেখা যাচ্ছে যে একেবারে দামি দামি যে সমস্ত জিনিসগুলো রয়েছে বা দামি দামি যে সমস্ত মেশিনগুলো রয়েছে, সেগুলো পুরোপুরি পুড়ে গেছে। আর এখানে যেহেতু কেমিক্যাল জাত জিনিসপত্র ছিল, তাই দ্রুত আগুন এখানে গ্রাস করে। এখানে কারখানা ছিল, 2-3টা কারখানা ছিল, আইসক্রিম ফ্যাক্টরি ছিল, গেঞ্জি কারখানা ছিল, কিছু গোডাউন ছিল, এই ওষুধের ফ্যাক্টরি ছিল, এরকম অনেক ছোট ছোট অনেকটা কারখানা ছিল। আইসক্রিম ফ্যাক্টরি থেকে আগুনটা ওরা দেখতে পায়। আইসক্রিম ফ্যাক্টরি থেকে আগুন। হতাহতের খবর আছে কি? না, কোনো হতাহতের খবর নেই। হ্যাঁ, নিশ্চয়ই একটা কারখানায় আগুন লেগে যাওয়াতে তো তাদের তো বেকার, এখন যতক্ষণ না আবার ওই কারখানাটা নতুনভাবে তৈরি হচ্ছে, ততদিন তো তারা বেকারি ধরেন চলতে হবে। আগুন লেগেছে রাতের অন্ধকারে। সকালবেলা সূর্যের আলো হতেই একে একে কর্মীরা দ্রুত আসছেন তাদের কর্মস্থলে। যে কর্মস্থল তারা অক্ষত অবস্থায় রেখে গেছিলেন, এখন এসে দেখছেন শুধুই কালো ধোঁয়া আর পুড়ে ছাই তাদের ব্যবহারের মেশিন। তাই তাদের মনে প্রশ্ন, আর কোথায় কাজ পাবো? একদম শেষ হয়ে গেল। পুজোর সামনে একদম যে আমাদের মানে আশাটা ছিল, পুরো নিরাশা হয়ে গেছে, একদম শেষ। এই মুহূর্তে কাজও কেউ দেবে না। আর কে কাজ দিবে এই সময়? কে কাজ দিবে টাইমে? একটা পুজোর টাইমে যে আমাদের কোম্পানিটা উঠেছিল পুজোর টাইমে, সেটাই তো শেষ করে দিল না। বেকার আমাদের সমস্ত কাজ এখান থেকে যেত, আমাদের বন্ধ হয়ে গেল, আমাদের কাজকর্ম বন্ধ। অন্য জায়গায় কেউ নেবে আমাদেরকে? এখন আমাদের এখানে কোম্পানি থেকেই তো কাজ হতো। কাজ নেই, ভবিষ্যৎ কি হবে এখনো পর্যন্ত তারা জানেন না। স্বাভাবিকভাবেই বড় প্রশ্নচিহ্ন এই যশোর রোডের কারখানায়। ক্যামেরায় মিন্ময়ের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। দিন নজর 24x7। আমি দীক্ষা, নবান্ন থেকে প্রতিদিন। TV9 বাংলা, না দেখলেই নয়।